তো আজকে দুপুরবেলা আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও কল ঠিক করার যন্ত্রপাতি। আজকে আমি মুরগি খাবো। কেন? খুব জোরে খিদে পেয়েছে, খাওয়ার জন্য কিচ্ছু নেই, তাই ভাবলাম একটু লুঙ্গি মাখা করা যাক। তো আজকে আমরা এই ভিডিওটাতে দেখবো পৃথিবী বিখ্যাত কিছু খাবার যেগুলো নাকি আমরা কল্পনাতেও আনতে পারি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই মা, আজকে আমি এটা কি মাখা খেয়ে নিলাম। সাহাল, তো আজকে দুপুরবেলা আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও কল ঠিক করার যন্ত্রপাতি। কল ঠিক করার যন্ত্রপাতি খাবে? হ্যাঁ, আমি তো এগুলোকে কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু ফার্স্ট এটা খেতে একটু ভয়ই লাগছিল। তারপর ভগবানের নাম নিয়ে মুখে দিয়ে দেখলাম দারুণ। আমি একটা জিনিস শিওর, দিদির খিদে পেলে দিদি কোনো খাবার দোকানে যায় না, দিদি যায় হার্ডওয়ার্সের দোকানে। দোকানে গিয়ে বলে কাকু একটা প্লাস দিও, একটা রেঞ্জ দিও, আমি খাবো। খুব জোরে খিদে পেয়েছে, খাওয়ার জন্য কিচ্ছু নেই, তাই ভাবলাম একটু লুঙ্গি মাখা করা যাক। লুঙ্গি মাখা খাবে? এইটাও সম্ভব? আসলে আমরা এতদিন যেটা ছোট থেকে খেয়েছি, আরো অনেক খাবার ছিল আমরা জানতাম না। এই দিদিটার বাড়িতে কোনো ইঁদুর জামা কাপড় খাওয়ার আগে দিদি নিজেই খেয়ে নেয়। সঠিক বলেছেন। একটু হাসেন। এরপরে আমরা দেখবো কেন্ন দিয়ে মুড়ি মাখা খাওয়া। এইটাও সম্ভব? আজকে আমি মুরগি খাবো। কেন? ধর বাবা, সব দিন এই কেন্ন দিয়ে মুড়ি কি ভালো লাগে বলো? কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়িতে তো আর কিছু নেই, তাই কেন্ন দিয়ে মুড়ি খেতে হবে আজকে আমায়। বাহ, বাড়িতে কিছু না থাকলে কি খাবে? কেন্ন দিয়ে মুড়ি। আমাদের ঘরের গাদাতে অনেক কেন্ন থাকে, মাঝে মাঝে ধরে এনে আমি খাই, বেশ ভালোই লাগে, তোমরাও খেয়ে দেখো। এই লাল লাল কেন্নগুলো খেতে অনেক ঝাল হয়। কি না, বিয়ার গিলস জঙ্গলে নিজেকে বাঁচানোর জন্য উল্টো পাল্টা খেতে হয়, এটা স্বীকার করছি ভাই। তা বলে বাড়িতে কিছু খাবার না পেলে মুড়ি দিয়ে কেন্ন খেতে হবে? এইসব খাবার দাবার খেলে কি কারোর পেট খারাপ হয় বলো? মানুষ সোজা উপরে চলে যাবে। ঠিক বলেছো। আর আমার খুব গ্যাস হচ্ছে, তুমি তাহলে আমাকে একটা কোকো কোলা দিয়ে একটা পোজ বানিয়ে দাও। একদম একদম বানিয়ে দিচ্ছি, এই দেখো। কোকো কোলা দিয়ে পোজ? একটু হাসেন। সত্যি হবে? সব হবে। আমার দোকানে 12টার পরে এলে অনেক রকম পোজ পাবে তুমি। এই দিলাম। হ্যাঁ, রামদেব বাবার ডিম। এটা রামদেব বাবার ডিম ছিল? আমরা এতদিন যে ডিম রেখেছিল রামদেব বাবার ডিম। এই দিলাম তোমার ঠান্ডা। ঠিক আছে? তোমরা কি কখনো দেখেছো একটা ডিমের মধ্যে কোকা কোলা দিচ্ছে ভাই? কেমন হচ্ছে দেখো। এটা তুমি খাবে, সন্তান না হলে তোমার সন্তান হবে। হে কাকা, এটা বাড়াবাড়ি ছিল কাকা। সন্তান না হলে সন্তান হবে তোমার একটা পোচ খেয়ে? ডাক্তাররা তাহলে কি করতে বসেছে বলো তো? টকবক টকবক করে ঘুরছে, দেখছো? দেখছি তো। গ্যাস অম্বল কমে যাবে, তোমার যদি সন্তান না হয় সন্তান হবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড ফিরে আসবে, সব একটা ডিমের কার্য। গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড ফিরে আসবে শুধু কাকার একটা পোচ খেয়ে। ভাবতে পারছো কোথায় আছো তোমরা? কোথায় আছো? ওই জ্যোতিষ দাঁড়িয়ে কিছু হবে না, কাকার দোকানে গিয়ে একটা পোচ খাও, গার্লফ্রেন্ড চলে আসবে, ক্রাশটাও চলে আসবে। কাকার দোকানে যাও। আমাদের বোকা বানাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এরা ভাই বোন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বললেই হলো। বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথ পাকে জড়িয়ে ভালোবেসেছি যখন সিঁদুরটা দেব। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। ওই বয়সে যদি প্রেমটা বুঝতাম তাহলে আর আজকে সিঙ্গেল থাকতে হতো না। একটু হাসেন। বন্ধুরা, আমি আর এই ভিডিওটা নিতে পারছি না বন্ধুরা, এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই বাই।